বিদ্রোহ করা সাফজয়ী 18 জন নারীকে ছাড়া খেলতে নেমেছিল বাংলাদেশ। কোচ পিটার বাটলারের সামনে ম্যাচটা যেমন নতুন শুরুর, তেমনই ছিল চ্যালেঞ্জের। সিনিয়র ফুটবলারদের ছাড়া কেমন করে বাংলাদেশ সেটা দেখতে মুখিয়ে ছিল সবাই, কিন্তু সেই চ্যালেঞ্জে পুরোপুরি ব্যর্থ পিটার বাটলার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3-1 গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তার শিষ্যদের। ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে যায় বাংলাদেশ। শুরু থেকেই ঘরের মাঠে আধিপত্য ধরে রাখে আরব আমিরাতের মেয়েরা, যার কারণে 2 গোলে এগিয়ে যায় তারা। জবাবে আফিদারা পরিশোধ করতে পারে মাত্র 1টি গোল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েদের সামনে সুযোগ ছিল সমতায় ফেরার, কিন্তু তারা সেটা করতে ব্যর্থ। উল্টো আরও 1 গোল খেয়ে বসে তারা, যার কারণে আরব আমিরাতের জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছুটিতে থাকা কোচ পিটার বাটলার দেশে ফিরলে বিদ্রোহ করে বসেন সাফজয়ী 18 জন নারী ফুটবলার। কোচের অধীনে অনুশীলন করতে অস্বীকৃতি জানায় তারা। বাফুফের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করার চেষ্টা করলেও কোচ পিটার বাটলার জানান, সিনিয়র ফুটবলাররা আসলে তিনি কোচিং করাবেন না। এমন অবস্থায় কঠিন সমস্যায় পড়ে যায় বাফুফে। শেষ পর্যন্ত কোচ পিটার বাটলারের পাশে দাঁড়ায় বাফুফে। সিনিয়র ফুটবলারদের ছাড়াই কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করে তারা। তবে বিদ্রোহ থেকে ফিরে আসলে সিনিয়রদের চুক্তির আওতায় আনারও সুযোগ রাখা হয়। বাফুফের এমন কঠিন সিদ্ধান্তে বিদ্রোহের পারদ গলতে থাকে ফুটবলারদের। তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে আরব আমিরাত সফরের আগে তারা ছুটি চাওয়ায় তাদের ছাড়াই দল ঘোষণা করে বাফুফে। শেষ পর্যন্ত সিনিয়রদের ছাড়া নতুন চ্যালেঞ্জের দিনে লজ্জায় পড়তে হলো কোচ পিটার বাটলারকে।